অসম্ভব সুন্দর একটি নাস্তা। আমি প্রথমবার এই রেসিপিটা বানাচ্ছি, কিন্তু আমি বানিয়েছি, আমার ছেলে খেয়েছে, খেয়ে বলতেছে অসাধারণ, আম্মু তুমি এই রেসিপিটা বারবার বানাবে। এত সুন্দর হয়েছিল কি বলবো। পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখলে যে কেউ বানাতে পারবে। এখানে আমি নিয়েছি 3টা কাঁচা রুটি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে 3টে নিয়েছি। দেখেন, গরম পানিতে অল্প একটু সিদ্ধ করে নেব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন। খুব সহজ একটা রেসিপি। বেশিক্ষণ সিদ্ধ করব না, কারণ এমনিতেই নরম হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে প্লেটে ঢেলে নিলাম। এখন আমি এটা ছোট ছোট করে কেটে নেব। যেরকম পারবেন ছোট ছোট করে কেটে নেবেন। এভাবে ছোট ছোট করে কেটে নেবেন। দেখেন, আপনারা চাইলে আরও সুন্দরভাবে কেটে নিতে পারবেন। আমারটা তত ভালো হয়নি। দেখেন, আমার কাটা হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ একটু ভেজে নিব হালকা। সামান্য হলুদ দিয়েছি, কালারটা ভালো হবে। আপনারা যদি চান নাও দিতে পারেন, আবার দিতেও পারেন। পেঁয়াজটা আর একটু ভেজে নেব। হয়ে গেছে ভাজা। দিয়ে দিলাম একটা ডিম। আপনারা আবার দুটোও দিতে পারেন। আমি একটা ডিমে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ। পরে আবার লবণ দিব, ওই জন্য সামান্য দিয়ে দিলাম। অল্প তাপে ডিমটা ভেজে নিতে হবে। তারপর আমি একটু একটু করে ভেঙে দিচ্ছি। এদিক ভাঙা হচ্ছে, আবার ডিমটাও ভাজা যাচ্ছে। অল্প তাপে ভেজে নিতে হবে। ডিম আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম রুটির টুকরোগুলো। এভাবে বানিয়ে দেখবেন, সবাই পছন্দ করবে, বাড়ির সবাই পছন্দ করবে। একবার যদি বানান তখন বারবার রিকোয়েস্ট আসবে যে এগুলো বানাও, এই নাস্তাটা বানাও। কারণ খুবই সহজ রেসিপি। আর রুটি তো আপনারা প্রতিদিনই কম বেশি সবাই বানায় রুটি। আর একটু লবণ দিয়ে দিলাম। দেখেন এত সুন্দর কালার এসেছে। দেখতে কিন্তু একবারে পাস্তার মতো লাগতেছে। খুবই সহজ একটা রেসিপি। অল্প খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানিয়েছি। আপনারা যখন তখন এই রেসিপিটা বানাতে পারবেন। আমার ছেলে তো ভীষণ খুশি হয়েছে। এরকম একটা রেসিপি খুব সহজে বলতেছে, আম্মু বারবার বলে, আম্মু আজকে বানাও। আবার 2 দিন পর বলবে আবার বানাও। এতই ভালো লেগেছে। আর ডিম তো আমার ছেলে এমনিতেই ভীষণ পছন্দ করে। আর ডিমের নাস্তা বানাচ্ছি, আরও খুশি। এভাবে গরম গরম পরিবেশন করবেন। বাসায় যদি মেহমান আসে ঝটপট করে বানিয়ে নেবেন। খেয়ে দেখে বলবে যে কি দিয়ে বানিয়েছো, কি এগুলো, এত সুন্দর রেসিপি। তো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।